আজকে কিন্তু আমি অনেক খুশি। হ্যাঁ, আমার খুশির কারণটা কি সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর সাথে আমি আজকে রান্নায় কি করেছি, কি আইটেম ছিল, কেমন করে করেছি তার একটা ভিডিও করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আসলে আমি অনেকটা খুশি, তার কারণটা আমার সাথে কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন। প্রথমে আমি ডাল বানালাম, ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর সিদ্ধ হতে দিলাম। তারপর এখানে আমি পটলের বড়া ভাজছি। আর পটলগুলো কিন্তু ডুবো তেলে ভাজলে অনেকটা ভালো লাগে আমার কাছে। তারপরে ডালটা আমি এখানে ফোড়ন দেব, পেঁয়াজ রসুন আর জিরে দিয়ে ভালো করে ফোড়ন দেব। ডালটা আমি অল্প পরিমাণ বানিয়েছি, আমরা অল্প কয়েকজন মানুষ আর বাকি আইটেম ছিল তাই ডালটা অল্প বানিয়েছি। অনেক টেস্টি হয়েছিল ডাল, হ্যাঁ ডালটা অনেক টেস্টি হয়েছিল। তারপর আমি পটলের বড়াগুলো ভেজে নিলাম। আর আজকে আমাদের এখানে কারেন্টের প্রবলেম ছিল, তাই মশলাটা আমার রেডি করাও ছিল না, তাই আমি পাটায় বেটে নিলাম। পাটায় বেটে নিলে এমনিতেও খেতে অনেকটা টেস্টি হয়। তারপরে চিকেনগুলো ভালো করে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নিলাম। মশলাপাতি কী দিতে হয় সেটা তো সবাই জানেন, তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এমন করে আমি মাখিয়ে নিলাম। তো তারপর আমি মাছের জন্য একটু পেঁয়াজ বেটে নিলাম। মাছটা ভালো হয়, এখানে আমার মাছ ছিল বোয়াল মাছ, একটুখানি নিয়ে এসেছিলো, পুরোটা আনে নেই, কেটে নিয়ে এসেছিলো। তো অল্প পেঁয়াজ বেটে দিলাম, বাকি মশলাপাতি সব দিয়ে আমি ম্যারিনেট করে মাংসটা রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর মাংসটা দেওয়ার জন্য একটু আলু ভেজে নিলাম তেলে। যে তেলটা আমি বড়া ভেজেছিলাম পটল, সেই তেলে আমি আলুগুলো ভেজে নিয়েছি। তারপর সেখানে আমি মাংসগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম, তারপর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আর আলু কিন্তু মাংসের সাথে অনেকটা টেস্টি লাগে। তারপর আমি মাছগুলো এখানে একসাথে বসিয়ে দিলাম। একটা গ্যাসে আমি চিকেন বসাইছি আর একটা গ্যাসে মাছ বসিয়ে দিলাম। মাছটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে, খেতেও টেস্টি হয়েছিল। তো চিকেনটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দুটোতে আমি পানি দিয়ে বসিয়ে দিলাম। তারপর এখানে আমি স্যালাড রেডি করছি। আর স্যালাডের মধ্যে বেশি কিছু ছিল না, শসা আর গাজর আমি নিয়েছি, এরকমভাবে ছিলে নিয়ে ভালো করে ধুয়ে তারপর কেটেছি আমি। আর কাটতে কাটতে যেগুলো একটু সাইজে একটু খারাপ ছিল সেগুলো আমি খেয়ে নিয়েছি। আর আমি স্যালাড খাওয়া অনেকটা পছন্দ করি, ভালো লাগে। তো খুশির খবরটা আপনাদেরকে এখন বলতেছি যে আমার ফেসবুকে আমি অনেক দিন থেকে কাজ করি, অনেকটা টাইম দিই, ফেসবুকে অনেক টাইম দিতে হয়, কিন্তু তেমনটা ফলোয়ার ভালোই হয়েছে, কিন্তু তেমনটা ভিউ আসেনি বা কোনো ভিডিও তেমনটা ভাইরাল হয়নি। কিন্তু আমার ইউটিউবে কিন্তু একটা ভিডিও ভালোই ভাইরাল হচ্ছে, ভালো প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে। আমি একদম নতুন, তাই তেমনটা